ইডি যে কারণে এসেছিল মানি লন্ডারিং, যে কোনোদিন জেলে চলে যেতে পারেন। তো সেদিন জানি না মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জায় কোথায় মুখ ঢাকবেন, যখন মায়েরা বোনেরা আপনার নামটা, আপনাদের নামগুলো কিন্তু উঠে আসছে, তারপর কপালে আপনাদের কি রয়েছে। আমার মনে হচ্ছে যে আমার খুনের আশঙ্কা রয়েছে, আমাকে খুন করা যেতে পারে। না, আমি প্রথম কথা এই শেষ থেকে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় খুনের আশঙ্কা রয়েছে কথাটা খুব দুর্ভাগ্যজনক শোনা। এটা নিয়ে কোনো মজা করার কথা নাই। এর আগেই আমি দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিল কালকে ইডি সিবিআই এলে বাড়িতে এইটা সেইটা খাওয়াবেন। উনি জানলেন কি করে? তার মানে এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন যে পরিকল্পিতভাবে দুর্নীতি করবার জন্য তিনি তার এমএলএ এমপি কাউন্সিলরদের ছেড়ে রেখে দিয়েছেন। মানুষ এটা জানে না? জানে। গাঁজা কেস, শ্লীলতাহানির কেস তো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই দেন যারা অন্যায় নিয়ে, তৃণমূলের চুরি চচ্চুরি নিয়ে প্রতিবাদ করেন। তাই হয়তো হতেই পারে পশ্চিমবঙ্গে তো অবাধে লুকিয়ে গাঁজা ব্যবসা চলে এবং তা তো তৃণমূলই করে পুলিশের সাহায্য নিয়ে। হতে পারে এই দেখুন পরিষ্কার তৃণমূল কি করে তারা আশঙ্কা করলেন, এবং ৮০০ কেন ৯০০ নয়, কেন ৭০০ না করে তারা তৃণমূলের সমর্থক হয়ে থাকতে পারবেন না, কারণ যে অন্যায়। শিবপুর একদম তোমার নিজের জায়গা, যেখানে জোর কদমে প্রচার চালাচ্ছ। শিবপুরের যে বিভিন্ন সমস্যা, মানুষ এসে সেই ক্ষোভ বিক্ষোভ তোমাকে জানাচ্ছে। তোমাকেই কেন জানাচ্ছে? এখানে তো তৃণমূলের বিধায়ক রয়েছেন, তাদেরকে কেন জানানো হয়নি এতদিন? দেখুন, আমি ধন্যবাদ জানাবো যে আমার দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে, যারা ঠিক করেছেন যে মাটি থেকে আমার বড় হওয়া, যে মাটি থেকে আমার ছাত্র রাজনীতি, সোশ্যাল ওয়ার্ক শেখা, সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া শেখা বা নাট্যচর্চা, সেটা আমার এই হাওড়া শিবপুরের মাটিতেই, শিবপুর বিধানসভার। ফলত এখানে যারাই রয়েছেন, আমার দল আমাকে এখানে প্রার্থী করেছেন, কিন্তু ভোটের প্রার্থী আমি হলেও বিজেপির, এখানে যারা রয়েছেন মানুষজন, তারা আমার কাছে ভোটার নয়, তারা আমার কাছে প্রতিবেশী। কারণ অধিকাংশ জনই আমাকে নিক নেমে, মানে আমার ডাক নামে চেনে জানে ছোটবেলা থেকে। এবার ঘটনাটা হচ্ছে, যে প্রসঙ্গটা আপনি বললেন, যে ২০১৮ সাল থেকে একটা কর্পোরেশন বন্ধ, ৫০০ বছরের পুরনো শহর হাওড়াতে। তার মধ্যে শিবপুর যে বিধানসভা, সেখানে ১০টা ওয়ার্ড আছে। ২০১৮ থেকে কাউন্সিলর নেই এই ১০টা ওয়ার্ডে। হিসেব করে নিন কতগুলো বছর হলো। ২০১৮ থেকে কাউন্সিলরহীন প্রত্যেকটা ওয়ার্ড। এমনটা নয় যে কাউন্সিলর থেকেও বিরাট তারা কাজ করতেন। কাউন্সিলর এখন জমি বাড়ির দালাল হিসেবে কাজ করছেন তৃণমূলের নিয়ম মেনে। তৃণমূলের কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, এমপি বলুন বা মন্ত্রী, যারাই হাওড়া জেলা থেকে রয়েছেন, শিবপুরের এই শিবপুর বা তার আশপাশ থেকে রয়েছেন, তাদের একটাই কাজ, মানুষের জন্য কোনো কিছু না করা, তাদের ভোটটা নেওয়া। মানুষ যখন বলেন আমার রাস্তা নেই কেন, ড্রেনে পাঁক ভর্তি কেন, মশা ভর্তি কেন, বৃষ্টির জল আমাদের বাড়িতে ড্রেন পাঁককে বয়ে নিয়ে চলে আসে, অসুখ বিসুখ, স্কিন ডিজিজ হয়, বাচ্চারা স্কুল থেকে বেরোতে পারে না, বড়দের অসুখ হচ্ছে, এগুলো একটু ঠিক হচ্ছে না কেন, সঙ্গে সঙ্গে তারা হুমকি ধমকি দেন। আমাদের এখানে ৩-৪টে গুরুত্বপূর্ণ হেলথ সেন্টার ছিল, যে হেলথ সেন্টারে দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ তারা চিকিৎসা করাতেন। ফলত যাদের কাছে একটু পয়সা আছে, তারা যে প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করান, সেই ক্ষমতা তো বাকিদের থাকে না। তাদের অনেকটা সুরাহা হতো সুপরিকল্পিতভাবে। তৃণমূলের নেতাদের চুরির টাকা যে নার্সিংহোমগুলোতে খাটে, এরকম কিছু নার্সিংহোম আছে, সব না হলেও, যাতে পেশেন্ট এখানে না চিকিৎসা পেয়ে, সরকারিভাবে চিকিৎসা না পেয়ে, তারা ওখানে গিয়ে নিজের সর্বস্ব বিকিয়ে তৃণমূলের কাছেই ঘুরিয়ে টাকাটা তুলে দেয়। সেই লুটের সিস্টেম চলছে। ঠিক যেভাবে ৮,০০০ সরকারি স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে, শিবপুরেও স্কুলগুলো ঢুকছে, একই অবস্থা এই বিধানসভায়। এবং তৃণমূলের নেতারা প্রাইভেট স্কুল খুলছেন, হয়তো মালিক অন্য, তার কাছে টাকা যায় তৃণমূলের, সেখান থেকে বিল্ডিং বানানো হয়।
এবং দামি ফিজ নিয়ে শিক্ষাকে বেচা হয়। সুতরাং সুপরিকল্পিতভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বেহাল করে দেওয়া, সরকারি স্কুলগুলোকে প্রায় বন্ধ করে দেওয়া, চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, তো সবাই জানেন, শিক্ষামন্ত্রী জেলে যাওয়া নতুন করে বলার কিছু নেই। এই পুরো পরিকল্পনাটাই চলছে এবং মানুষ দেখতে পাচ্ছে যে তৃণমূল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। 15টা বছর কম, রাস্তা নেই, ঘাট নেই, জলাজমি বোঝানো হচ্ছে, অবৈধভাবে নির্মাণ চলছে। কি বলবেন? মানুষ জানে বলে হয় না, ভ্যাটের ময়লা দুর্গন্ধ ছড়াচ্ছে, রোগ জীবাণু বাড়াচ্ছে। যেখানেই যাচ্ছি বাচ্চা বাচ্চা ফুলের মতো শিশুরা বলছে যে আঙ্কেল, আমি আজকে আমার ভিডিও একটা পোস্ট করলাম, একটা বাচ্চা এসে তার তার বাড়ির লোকজন বলছিল, বাচ্চাটা এইটুকু একটা বাচ্চা এগিয়ে এসে বলছে যে আঙ্কেল, ভ্যাটটা কবে পরিষ্কার হবে, এত নোংরা, ঘুরে ঘুরে যেতে হয়। এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন যে পরিকল্পিতভাবে দুর্নীতি করবার জন্য তিনি তার এমএলএ এমপি কাউন্সিলরদের ছেড়ে রেখে দিয়েছেন। মানুষ এটা জানে না? জানে। বরং সব থেকে বেশি হাড়ে হাড়ে সেই মানুষটা জানে যে মানুষগুলো তাদের নিজের পাড়া এবং গলি থেকে চোখ বন্ধ করে তৃণমূলের মিথ্যে কথাকে সত্যি বিশ্বাস করে ভোট দিয়ে গেছে। সেই গলিগুলোতে, সেই পাড়াগুলোতে না স্ট্রিট লাইট ঠিক করে জ্বলে, না জলের সঠিক কানেকশনস রয়েছে, না ড্রেন পরিষ্কার হয়, ম্যালেরিয়া ডেঙ্গির মশা ঘোরাঘুরি করছে, ভ্যাট পড়ে রয়েছে, বৃষ্টিতে জল বেডরুমে চলে আসে, মায়েরা হাঁটুর ওপরে কাপড় তুলে বেরিয়ে তারপর রাস্তায় যেতে পারেন উঁচু জায়গায় এলে, আর ছেলেরা হাফ প্যান্ট পরে বহু জায়গায় বেরোয়। এখানে ভেলা চলে সামান্য বৃষ্টি হলে, আর বৃষ্টি না হলেও বহু জায়গায় ড্রেন পাঁকের কালো জল, আপনারা ভিডিও হয়তো দেখেছেন। আমি সেই অঞ্চলে গেছি, 10টা ওয়ার্ডের মধ্যে অধিকাংশ জায়গায় বেহাল নাগরিক অবস্থা। নাগরিক তার প্রাপ্যের কথা বলতে গেলেই থ্রেট। তো তাই যে লোকজন, যে মানুষজন তৃণমূলকে ভোট দিয়ে তাদের দায়িত্বগুলো তুলে দিয়েছিলেন, তৃণমূল সেই কাজ করেনি। তৃণমূলের নেতারা, কাউন্সিলররা, এমএলএরা তারা বড়লোক হয়েছেন, লুটপাট করেছেন, আর মানুষ কিছু বলতে গেলেই থ্রেট। তাই মানুষ জেনে গেছে, আর তাদের বোকা বানানো যাবে না। ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে প্রায় 20টা রাজ্যে বিজেপি সরকার রক্তপাত, লুটহীন ভোটে মানুষ নিয়ে এসেছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, তিনি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, বা একজন শ্রমিক হোক, কৃষক হোক, সবাই নিয়ে এসছে। এমনটা তো নয় যে সারা পশ্চিমবঙ্গের মানুষই বিরাট বুদ্ধিমান, আর সারা ভারতবর্ষ যেগুলো ডেভেলপ হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা যেখানে চাকরি করতে চলে যায়, যেখানে মানুষ পেট চালাবার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে চলে যায়, সেই সব রাজ্যের মানুষের কম বুদ্ধি, আর পশ্চিমবঙ্গের মানুষের বিরাট বুদ্ধি বলে এই দারিদ্রতায় রয়েছি আমরা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে। তাই মানুষ এটা বুঝতে পেরে গিয়ে এখান থেকে বেরোবার চেষ্টা করছে, এবং তারা আমায় এক এলাকার ছেলে হিসেবে, তাদের চেনা ছেলে হিসেবে, এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টিকে সর্বত্র সবাই বিশ্বাস করছেন যে তৃণমূলকে এই যে পরিকল্পিত ষড়যন্ত্রের তারা গণতন্ত্র হত্যা করছে, নাগরিক পরিষেবা ছিনিয়ে নিচ্ছে, এদের বিদায় দিয়ে একমাত্র ঠিক করতে পারে ভারতীয় জনতা পার্টি। কারণ তারা এর আগে কংগ্রেসকেও দিয়ে দেখেছে ভোট, যে কংগ্রেস 30 বছর ধরে তেমনটা কিছু করতে পারেনি। লেফট ফ্রন্ট এসে চলছে না, চলবে না করে কলকারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের যাতাহাল করে দিয়েছে। তাই তাদের বিদায় জানিয়েছে মানুষ। তৃণমূল, তারাও এসেছিল গরিব মানুষের কথা বলতে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে তার দলের সবাই গরিবকে কি করে লুট করবে সেই দল হয়ে গেল। জিএমসি, টাকা মারা কোম্পানি বলে একটা কোম্পানি হয়ে গেল। মানুষ জানে যে একমাত্র এই তৃণমূলকে হাঁটাতে পারে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে। তাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে যেখানে যেখানে যাচ্ছে, আমাদের কর্মীরা যেখানে যাচ্ছে, শুধু আমি নয়, মানুষ হু হু করে ঘর থেকে বেরিয়ে, মায়েরা, বোনেরা, তারা অভাব অভিযোগের কথা বলছে। তারা জানেন যে 1,500 টাকা নয়, বিজেপি সরকার যদি চলে আসে, অবিলম্বেই তারা আরেকটু হাত শক্ত করবার জন্য মহিলাদের 3,000 টাকা মাসে ভাতা দেবেন। তার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের 75 লক্ষ মহিলা যারা হাতের কাজ জানেন, তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবে পরিশ্রমের মাধ্যমে, যাতে মা বোনেরা রোজগার করতে পারে। জানেন তারা দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেয়েদের রাত 8টার পর না বেরোতে, বারবার বলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন যে অ্যাকচুয়ালি ওই টাইমটায় তার দলের যে গুন্ডা মস্তান ক্রিমিনালরা রয়েছে যারা ভোট লুট করে, তাদের মৃগা করতে বেরোবার সময় পুলিশি সহায়তায়
ফলত এই দুর্গা সুরক্ষা স্কোয়াড যা সারাদিন 24 ঘন্টা সুরক্ষা দেবে আমাদের নারীদের, সেদিন জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জায় কোথায় মুখ ঢাকবেন, যখন মায়েরা বোনেরা মাথা উঁচু করে দিন রাত্রি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে সংসার চালাবেন, দেশের উন্নতি করবেন, রাজ্যের উন্নতি করবেন। সবাই জেনে গেছেন যে বেকার যুবকদের যে ভাতা, চাকরি চুরি করেছে তৃণমূল, আবার ভাতা দিয়ে ম্যানেজ করারও চেষ্টা করছে। তারা মাস্টার ডিগ্রি পাস করা ছেলে মেয়েদের চাকরি চুরি করে তাদের লাইনে দাঁড়িয়ে আনন্দ পেয়েছে, উল্লাস করেছে। আমরা বারবার বলেছি বিজেপি থেকে যে চোখের জলের যে লাইন, আপনারা বিকল্প কাজ দিতে পারছেন না। বৃদ্ধ বাবা মাকে ছেড়ে অনেকে চলে গেছে অন্য রাজ্যে, যারা যেতে পারছেন না তারা চোখের জল ফেলে লাইনে দাঁড়াচ্ছেন। তারা জানেন এ রাজ্যে চাকরি নেই। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ হয়েছে যে প্রায় 7-8 লক্ষ শূন্য পদ তৃণমূল সরকার খালি রেখে দিয়েছে, ভর্তি করেনি, চাকরি দেয়নি কাউকে। সবার আগে সরকার পাল্টিয়ে আগে সেইটার বন্দোবস্ত। আর তৃণমূলের চুরি দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে, যাদের চাকরির বয়স পেরিয়ে গেছে, 5 বছরের ছাড়, এবং 5 বছরে যাতে 1 কোটি বেকারের চাকরি তৈরি করা যায়। খুব স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া হবে, কারণ প্রায় 6,000-এর ওপর কোম্পানি এখান থেকে উঠে চলে গেছে। যদি কোম্পানিগুলো না উঠে যেত তৃণমূলের তোলাবাজির জন্য, যেমন লাস্ট গেল আমাদের সবার আদরের প্রিয় ভরসার একটা কোম্পানি ব্রিটানিয়া বিস্কুট, কত কর্মী এখান থেকে ছাঁটাই হয়ে গিয়ে তারা বেকার হলো বলুন তো। বিভিন্ন কোম্পানিগুলো তারা এখানে বিনিয়োগ করবে, এই লুটেরা সরকারটা চলে গেলে, ফলে এমনিতেই কর্মসংস্থান হবে। এই কোম্পানিগুলো থেকে যে মুনাফা, সেখান থেকে যে ট্যাক্স গভর্নমেন্ট পাবে, তা দিয়ে ডেভেলপমেন্টের কাজ যা হয় সেগুলো হবে। শিল্পহীন একটা রাজ্য, সংস্কৃতিহীন একটা রাজ্য, লুটপাটের একটা রাজ্য, এটার বদল চাইছেন মানুষ। ফলত মানুষের সঙ্গে যাচ্ছি, তারা কথা বলছেন আমাদেরই সঙ্গে, তৃণমূলের সঙ্গে তারা কথা বলছেন না। তারা জানেন তৃণমূল মিথ্যে কথা বলে, এরাই তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এদের সঙ্গেই প্রতারণা করলো তৃণমূল। যারা ভোট দিলেন তাদের বাড়ির সামনে ড্রেনের জল পৌঁছে দিল তৃণমূল। কি দুর্ভাগ্যের কথা। শিবপুরবাসী কি তার মানে নির্বাচনের আগেই তোমাকে এমএলএ হিসেবে মেনে নিচ্ছে? দেখ, এটা তো ফলাফলের উপর বলে, আমরা তো কেউ ঈশ্বর নই, যারা আমাদের কথা শুনছেন তারাও না। তবে দলমত নির্বিশেষে শিবপুরের মানুষ তারা জানেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই লুটেরা তৃণমূল, যা জনবিরোধী, তাদের হাঁটানো সম্ভব নয়। আর সেক্ষেত্রে এটা তো বলাই যেতে পারে যে লুকোবার কিচ্ছুই নেই, যে আমি এখানে রুদ্রনীল ঘোষ নয়, এখানে অধিকাংশ মানুষের কাছে আমি বাপাই, এইভাবেই তারা ডাকেন। 10টা বাড়ি অন্তর অন্তর 10টা লোকের সঙ্গে কথা বললেই সব পুরনো বন্ধু বান্ধব, দিদি মা বোন বেরিয়ে। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে নুসরাত জাহানের, 22শে এপ্রিল সিজিও কমপ্লেক্সে রাখা হয়েছে তাকে। দুর্ভাগ্যজনক এই ধরনের খবরগুলো শোনা। আমরা একই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা সহকর্মী। তৃণমূলের সঙ্গে যারাই জড়ান কোনো না কোনো ক্ষেত্রে, তাদের না মনে একটা ভাবনা তৈরি করে দেওয়া হয়, এই তৃণমূল দলটার মধ্যেই তুমি যা খুশি তাই করতে পারো, টাকার সাদা হয় না কালো হয় না, তুমি নিতে পারো, কোনো মানুষের ভালো হয় না মন্দ হয় না, তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। এই একটা যে মানসিকতা তৈরি করে দেওয়া হয়, তাতে তৃণমূলের সংযোগে যারাই চলে আসেন, তারা জানতে বা অজান্তে এই ধরনের কাজ বা এই ধরনের লোকের সঙ্গে মিট করে ফেলেন বা কিছু নিয়ে ফেলেন, সেটা হয় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে। তাই এই ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না, না জেনে কোনো খারাপ মন্তব্য করব না। তবে 2-3 বার নুসরাতের নাম, যেমন তৃণমূলের আরো অনেকেরই নামে এসেছে, আসে, তেমন যে উঠে এসেছে, এটা খুব একটা ভালো লাগবার কথা তো নয় আমার কাছে। তৃণমূলের সঙ্গে যাদের সম্পর্ক নেই বা যারা ছিন্ন করে দিয়েছেন, এটা বুঝতে পেরে যে এরা আমাকে এই পাঁকের মধ্যে ফেলতে চায়, রাখতে চায়, অপরাধী গ্যাং বাড়াতে চায়, তারা কয়েকজন লাকি। আমরাও একটা সময় ঘনিষ্ঠ ছিলাম, পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ সাপোর্ট করতেন, সবাই বুঝতে পেরে সঠিক সময় সরে গেছেন। যারা কোনো দুর্বলতার জায়গায় এখনো পড়ে রয়েছেন, যারা লুট করছে, মানুষকে ফকির করছে, মারছে, ধরছে, খুন করছে, তাদের পক্ষে যদি কেউ প্রচার করতে যান বা প্রার্থী হন, তাদের নিয়ে সাধারণ মানুষ তো খুব প্রশ্ন তোলে এবং সাপোর্ট করলেও কু ইঙ্গিতের কথা বলে।
মানুষ, মানুষ বোকা। আর আমরা যারা পরিচয় পরিচিতি যাদের আমাদের একটু হয়েছে ঈশ্বরের আশীর্বাদে, মানুষের ভালোবাসে, আমরা সব বুঝি। সাধারণ মানুষ তারা কিছু বোঝে না, হয় নাকি? তারাই বেশি বোঝে। এই রেশন দুর্নীতি মামলাতে তো সবার প্রথম নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। বালু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বালু ভালো ছেলে, বালু কাজ করে। হ্যাঁ, ঠিকই তো। মমতা বন্দ্যোপাধ্যায় বালু ভালো ছেলে, বালু কাজ করে তো বলবেন। তার কবিতা ছিল, ওরা কাজ করে নগরে প্রান্তরে। কাজটা কি কাজ? চুরি। এবং চুরি করলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো। তাই বালু ভালো, চালু ভালো, মদন ভালো, অনুব্রত ভালো, পার্থ তাকে আবার বিধানসভায় কোন চেয়ার এনে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ একটা স্লোগান দিয়েছিলেন না, কি যেন, বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্রিমিনালদের যারা জামিন পেয়ে বেরিয়েছেন, মুক্ত হননি অপরাধ থেকে, যে কোনোদিন জেলে চলে যেতে পারেন দোষ প্রমাণ হলে, তাদের সবাইকে দেখুন আলিঙ্গন করে প্রমাণ করছে যে মমতা নিজের ক্রিমিনালকেই চায়। হ্যাঁ, তোমার প্রচারে প্রচারে বাধা, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বিজেপির অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে বা প্রার্থী রয়েছে তাদের প্রচারেও বাধা দেখা যাচ্ছে। আজকে দাঁতনে যে প্রার্থী রয়েছে তাকেও, তার উপর হামলা হয়েছে, কর্মীদের উপর হামলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ঠিক কি করছে এখানে? সবঙ্গে যে সক্রিয়তা দেখলাম, এখানে সেই সক্রিয়তা কোথায়? বলছি, দেখুন, তৃণমূলেরা নতুন করে কোনো কিছু বলবার নেই মানুষের কাছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অসংলগ্ন কথা বলছেন, অশোভন কথা বলছেন, রেগে যাচ্ছেন, যুক্তিহীন কথা বলে ফেলছেন। তৃণমূল কিভাবে ভোট চাইবে বলুন তো? যে আবার যাতে আমরা চাকরি চুরি করতে পারি সেই জন্য তৃণমূলকে ভোট দিন, আবার যাতে আমরা রেশন চুরি করতে পারি সেই জন্য তৃণমূলকে ভোট দিন, আবার যাতে আমরা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আর পরিযায়ী মেধা শ্রমিক আমাদের শিক্ষিত ছেলে মেয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে পারি সেই জন্য তৃণমূলকে ভোট দিন, আবাসের বাড়ি যাতে গরিবের আবার আমরা চুরি করতে পারি সেই জন্য তৃণমূলকে ভোট দিন, আবার যাতে পরিষ্কার মা বোনেদের অসম্মান করতে পারি, আবার যাতে আরজিকর, আবার যাতে হাঁসখালি, আবার যাতে কসবা ল কলেজের কাণ্ড আমরা বারবার ঘটাতে পারি সেই জন্য তৃণমূলকে ভোট দিন। তৃণমূল কি বলবে তারা জানে না। তাদের গায়ে মানুষ যে ছাপটা মেরে দিয়েছে যে সমাজকে তোমরা লুট করেছো, তোমরা অপরাধী, কোন সাবানে এই ময়লা ঢাকবে? তাই তৃণমূলের এবার না আছে তেমন কোনো স্লোগান, না তেমন টুক 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 খেলা হবে। মানুষ খেলা শুরু করে দিয়েছে তাদের সঙ্গে। তাই রেগে গিয়ে তৃণমূল এই মার ধর রক্তপাত এগুলো করছে। এখনো পর্যন্ত তৃণমূলের বেশ কিছু মাইনেভোগী, মানে লুটের টাকার মাইনেভোগী কিছু পুলিশ অফিসার রয়ে গেছেন। দেখুন, এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ঘুরছে তাদেরও পরিচালনা করবার এখনো কাজ রয়ে গেছে হচ্ছে এই পুলিশদের উপরে। একটা বড় অংশের পুলিশ তারা নিরপেক্ষ হয়েছে, কিন্তু কিছু জায়গায় এখনো বলে না ওই রক্তবীজ ছেড়ে যায়, যে এখনো কিছু পুলিশ স্কুল রয়েছে যারা পরিষ্কার ক্রিমিনালদের রক্ষা করতো আর সাধারণ মানুষের যাদের উপরে তৃণমূল অত্যাচার করতো বা বিজেপি কর্মী যাদের উপর অত্যাচার করতো তাদের পক্ষে না দাঁড়িয়ে, অর্থাৎ নিউট্রাল অবস্থান না নিয়ে, নিরপেক্ষ অবস্থান না নিয়ে তারা তৃণমূলের পক্ষেই দাঁড়াতো। তৃণমূলের থেকে তারা টাকা পয়সা পেয়েছে, তোলাবাজির ভাগ পেয়েছে, পুলিশের জিপি করে টাকা আসতো সবাই বলে, আপনারা জানেন। তো ফলত এখনো বেশ কিছু জায়গায় এই কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবার ক্ষেত্রে যাতে নিরপেক্ষভাবে অশান্তিটা মিটে না যায়, যাতে তৃণমূল একটু অত্যাচার করে নিতে পারে, এখনো কিছু পুলিশ অফিসার এই কাজগুলো করছেন। তাদের বলবো সতর্ক থাকতে ভাই। প্রত্যেকেই আইডেন্টিফাইড। আপনার কাজ তৃণমূলের পুজো করা নয়, যার জন্য মাইনে পান না। জনগণের টাকায় মাইনে পান সংবিধানে লেখা কথাগুলোকে রক্ষা করতে, আইনে যে কথাগুলো লেখা আছে সেগুলোকে রক্ষা করতে। তৃণমূলের চোরেদের রক্ষা করবার জন্য মাইনে পান না। আপনার নামটা, আপনাদের নামগুলো কিন্তু উঠে আসছে, তারপর কপালে আপনাদের কি রয়েছে ঈশ্বর জানেন। তাই অনুরোধ করব, পাল্টে নিন, শুধরে যান, নিরপেক্ষ হন। তাহলে রুদ্রদা, একটা প্রশ্ন তো থেকেই যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল যে এই নির্বাচন কমিশন যে রদবদল করছে কোনো লাভ হবে না, আমার কথাতেই কাজ করবে। তাহলে সে মতোই তো কাজ হচ্ছে। না, এগুলো হচ্ছে পরিষ্কার সাহস দেওয়া। ঘোড়ার ডিম হয়েছে তাতে, 80% যাওয়াবার হয়ে গেছে। দেখুন, পুলিশের যে বড় একটা ফোর্স তার মধ্যে খারাপ নন বেশিরভাগ মানুষ, কিন্তু ট্রান্সফারের ভয় দেখানো হতো পুলিশদের যদি নিরপেক্ষভাবে তারা কাজ করত, তৃণমূলের অন্ধ পক্ষ না নিয়ে তাদের খাতায় লাল কালি দিয়ে দেওয়া হতো। আর সেই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এখন ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। আমার দেশে প্রতিবার ইলেকশনের সময় যে নিয়মটা হয় সেটা এবার নির্বাচন কমিশন, এবং তার উপর নজরদারিও করছেন সুপ্রিম কোর্ট, তারা নিরপেক্ষ অবস্থানে
একটা শান্তিপূর্ণ ভোটের বাতাবরণ তৈরি করতে বদ্ধপরিকর। কনস্ট্যান্ট সুপ্রিম কোর্টের মনিটরিং রয়েছে এই বিশেষ পশ্চিমবঙ্গের ওপর। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 150 টাকা শাল কিনে দিল্লিতে লম্পজম্প করে একটা অদ্ভুত নাট্যাভিনয় তারা করতে গিয়েছিল সুপ্রিম কোর্টে, ইয়েস স্যার নো স্যার বলে কোর্টে, আপনারা শুনেছেন সেই ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আইনজীবী, কোন আইনজীবী ইয়েস স্যার নো স্যার, গুড স্যার ব্যাড স্যার বলেন, আমি জানি না। তো যাই হোক, যে কয়েকজন করছেন মাত্র ওই 10-20%, সবাই ভালো হতে চায়, এনারাও ভালো হয়ে যাবে দেখুন না, মানে মানুষের চাপেই তারা ভালো হবে। তারা কি কোনো রকম হ্যালুসিনেশনে ভুগছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার ফিরে আসবে? কোনো হ্যালুসিনেশনে নেই, পাপের টাকা খেয়ে ফেলেছে। আর তৃণমূল টাকা দিয়ে লোককে প্রমাণ রেখে দেয়, সরকারি অফিসার যদি ফাঁস করে দেয় চাকরিটা চলে যায় সেই ভয়তে হয়তো করছে, তৃণমূলের পক্ষ নিচ্ছে অন্ধ। তো যাই হোক, এগুলো করা যাবে না, কারণ তাদের উপরে ইলেকশনের সময়টাই ঘটনা ঘটবার নেই। জাস্ট এই ইলেকশনের কয়েকদিন আগে থেকেই কড়াভাবে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা চলে আসছে, যাতে এই অসভ্যতামি, এই বাঁদরামিটা কেউ না করতে পারে। আমাদের দেশের সংবিধান মেনে, নিয়ম মেনে ইলেকশনটা হবে, পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে, সরকারি অফিসারদের নিরপেক্ষ থাকতে হবে। যারা তার উল্টো রাস্তায় হাঁটবেন, আমার মনে হয় তাদের চাকরি করার ইচ্ছা নেই এই দেশে, এই রাজ্যে। আর যাদের ইচ্ছা আছে তারা ভুল সুদে সোজা হয়ে গিয়ে কারোর পক্ষে নয়, নিরপেক্ষ হতে হবে, দলমত নির্বিশেষে মানুষের জন্য তাদের কাজটা করতে হবে। দাদা, প্রথম দফার ভোট 23শে এপ্রিল, তার ঠিক 3 দিন আগে 20 তারিখ আইপ্যাক কাজ বন্ধ করে দিয়েছে। তাদের 20 জন কর্মী, তাদেরকে সবেতন ছুটি দেওয়া হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তাদের কাজ চলে গেলে আমরা কাজ দেবো, আমরা বেতন দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র এখন হতাশা ঢাকতে মিথ্যে কথার ঝুড়ি বা পসরা নিয়ে বেরিয়েছেন। তার কথা এখন লোকে সিরিয়াসলি নেন না, কোনো মানুষ নেন না, তারা হাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়া আপনি যে কোনো তার বক্তব্যের নিচে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষের কমেন্ট পড়েছেন কখনো? কোনোদিন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে, যিনি নাকি এত জনপ্রিয় ছিলেন, গরিব বাড়ি থেকে উঠে এসে মানুষ ভেবেছিল যে গরিবের উপকার করবে, ডেভেলপমেন্ট হবে, সিপিএম যে অপশাসন করে গেছে তার হালের পরিবর্তন হবে, তার জায়গায় তিনি গরিবদের উপকার না করে গরিব কি করে লোটা যায় তার পরিকল্পনা বানালেন, বা সচ্ছল মানুষকে লুটে কি করে গরিব করে দেওয়া যায় সেই পরিকল্পনা বানালেন। তো ফলত প্রত্যেকটি মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে, উনি অযৌক্তিক কোনো কথাবার্তা বললে, কোনো মিথ্যে কথা বললেই তার নিচে আপনি কমেন্টগুলো পড়বেন, পড়তে লজ্জা পাবেন, দেখবেন আপনার চোখ বন্ধ করে নিতে ইচ্ছা করছে বা কানে আঙুল দিতে ইচ্ছা করছে যদি কেউ পড়ে দেয়। এর থেকে প্রমাণ হয় হিন্দু মুসলমান সবাই মিলেই কমেন্টটা করেন, মহিলা পুরুষ ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক মিলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মিথ্যা কথা বললে, যে কোনো চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় যা যা ঘুরে বেড়ায়, নিউজ চ্যানেলগুলো ক্লিপ, আপনাদেরও ক্লিপ ঘুরে বেড়ায়, তার নিচে পাবলিক কমেন্ট দেখবেন, এটা কোনো পার্টির তারা লোক নয়, তারা অধিকাংশই সাধারণ মানুষ যারা এই তৃণমূল সরকারের পাল্লায় পড়ে গরিব থেকে গরিব হয়েছে, হতাশাগ্রস্ত হয়েছে, একটা উন্নয়নহীন রাজ্যের দুর্ভাগা বাসিন্দা বলে বা নাগরিক বলে নিজেদের পরিচিতি পেয়েছেন। এখান থেকে তারা বেরোতে চাইছেন এবং জানেন এই তৃণমূলী ষড়যন্ত্র যতদিন থাকবে, না চাকরি, না আইন কানুন শৃঙ্খলা, না মিনিমাম মনুষ্যত্বের দাম, না মানবিকতা, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। তাই তারা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার জনবিরোধী। মানুষ তার অধিকারের কথা বললেই, সেটা চাল ডাল রেশন, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, যাই বলুন না কেন, এমনকি তার নিজের ভোট যেটা তৃণমূল দিতে দিত না, মৃতদেহদের মানে মারা যাওয়া মানুষের ভোটে তো 2021-এ জিতেছিলেন আর ছাপ্পা ভোটে, এবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই বুঝতে পেরে গেছে। আর মানুষ, প্রত্যেকটা মানুষ এটা চাইছে। আমরা নিজেরাও বলছি ভাই, আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থন হন, সে আপনি বিজেপির সমর্থক হন, তৃণমূলের হন, জানি না তারা কারা, চোর এবং চুরিকে যারা সাপোর্ট না করে, অন্যায়কে যারা সাপোর্ট না করে, তারা তৃণমূলের সমর্থক হয়ে থাকতে পারবেন না। কারণ যে অন্যায় তৃণমূল সাধারণ নিরপেক্ষ মানুষের সঙ্গে করছেন, যে এটা দেখেও তৃণমূলকে ভোট দিচ্ছেন, তিনি আসলে ওই একই পাপের ভাগিদার। তাকে তার প্রতিবেশীর কাছে উত্তর দিতে হবে, ছাড় পাবেন না। কিন্তু এই আইপ্যাক তো সামান্য একটা ভোট কুশলী সংস্থা, তার ডিরেক্টরকে দেখুন, এই বাজাতে মমতা ব্যানার্জি আইপ্যাকের ছুটে যাচ্ছেন। মাধ্যম দিয়েই তো পরিষ্কার
প্রচুর টাকা, 2700 কোটি টাকা, সেটা তো ঘোরাঘুরি করেছিল ওদের অ্যাকাউন্ট থেকে। ইডি যে কারণে এসেছিল, মানি লন্ডারিং, টাকা ঘোরানো হয়েছিল, তাই আইপ্যাকের এক কর্তা গ্রেপ্তার হয়েছেন, তা আপনারা জানেন। আর কোন রকম সঠিক প্রমাণ ছাড়া, ইডি বলুন সিবিআই বলুন, কেউ এত সোজা নয় কোনো প্রমাণ ছাড়া কাউকে ডাক করাবেন বা তাকে গ্রেপ্তার করবেন। কারণ প্রত্যেকটা মানুষেরই, এটা তো আর ওই দাড়ি রাখা টুপি পড়াদের দেশ নয়, স্যার তানসে জুদা কারো বললে গলা কেটে গেল নেওয়া হলো, আপনার পক্ষে কোনো লয়ার দাঁড়াতে পারবে না, তা তো নয়। এখানে যার বিরুদ্ধে অভিযোগ, সেটা তৃণমূলের লোকেদের অধিকাংশই চুরি, জোচ্চুরি, খুন খারাপিতে অভিযোগ থাকে। যার বিরুদ্ধে অভিযোগ তাঁরও লয়ার রয়েছেন, যিনি নিজের সাফাই দিতেই পারেন যে তিনি ক্লিন। এক্ষেত্রে তো সেটা ঘটছে না। তো ফলত আইপ্যাক কেন, কি কারণে তাদের কাজ বন্ধ করেছে, নাকি তৃণমূল তাদেরও পেমেন্ট মেরে দিয়েছে, তা তো জানি না। তৃণমূল তো কাউকে টাকা দিতে চায় না, চুরির টাকাও দিতে চায় না। নিজেরা একা খাবে, একা পড়বে, একা লুটবে, একা নিজেদের ভাইপো ভাইজিদের 50 কোটি টাকার বাড়ি বানিয়ে দেবে। এটা তো তৃণমূলের এজেন্ডা। দেখছি বলে বলছি, যারা শুনছেন তারাও দেখছেন, তারাও জানেন, এটা তোমার মন গড়া কথা নয়। অন্যদিকে জমি সংক্রান্ত ব্যবসায় বেআইনি ভাবে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে গ্রেফতার হয়েছেন সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার। মানে তার সঙ্গেও দেখা যাচ্ছে যোগাযোগ ছিল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস থেকে বালিগঞ্জের সোনা পাপ্পু। দেখুন, শান্তনু সেনা বিশ্বাস কি করে কালীঘাটের এতদিন ধরে দায়িত্ব সামলেছেন, এটাই তো বেআইনি। কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পুলিশদের কোঅর্ডিনেশন কমিটি নাকি একটা সংস্থা ছিল ওদের, সেটাকে ভেঙে দিল তৃণমূল। এই শান্তনুবাবুকে অদ্ভুত উপায়ে পদোন্নতি ঘটিয়ে যাতে পুলিশ মহলকে কন্ট্রোল করতে পারা যায়, ভয় দেখিয়ে ট্রান্সফার, চাকরি খেয়ে নেওয়া, এই শান্তনু বাবুকে দিয়েই পুরোটা তৃণমূল অপরাধ অপারেট করতো। এই আলোচনা বা চর্চা সারা পশ্চিমবঙ্গ জানে। আর যেখানে অপরাধ থাকবে, তৃণমূল থাকবে না, তা কি করে হয়? কিন্তু এই যে যখন শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন যে ভোটের আগে এরা ইডি আইটি এদেরকে পাঠিয়ে দেয়, কেন্দ্রীয় সংস্থাকে পাঠিয়ে দেয়। আমার মনে হচ্ছে যে আমার খুনের আশঙ্কা রয়েছে, আমাকে খুন করা যেতে পারে। না, আমি প্রথম কথা এই শেষ থেকে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় খুনের আশঙ্কা রয়েছে, কথাটা খুব দুর্ভাগ্যজনক শোনা। এটা নিয়ে কোনো মজা করার কথা নাই। এর আগেই আমি দেখেছিলাম যে তার ঘরে, তার ঘরেরই লোককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কপাল ফেটে গেছিল, রক্ত না মুছে সেই ছবি হাসপাতালের বেডে শুয়ে পোস্ট করেছিল কেউ কেউ। তার খুনিরা তার বাড়িতে রয়েছে না বাইরে রয়েছে, এটা নিয়ে তো সন্দেহের প্রশ্ন উঠবেই। তো যাই হোক, আমি বলছি বলে নয়, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী দলে থাকতেই পারেন, কিন্তু তার দ্রুত আরোগ্য কামনা করি। যদি কোনো শরীর খারাপ হয়, মাথার কোনো কিছু হয়, গা হাত পায়ে কিছু হয়, এই রোদ্রে আমি তাকে বলবো যে একটু টেক কেয়ার করতে, কারণ বয়স হয়েছে। ডাব খাওয়া কিনে, তৃণমূলের তো অভ্যেস অন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ডাব আনতে দিলেন, পাশের বাড়ির গাছ থেকে নারকেল গাছটা কেটে নিয়ে চলে, এরকম করে বলছি না, কিনে যদি একটু টক দই, ডাব, শশা যদি একটু কিনে তৃণমূলের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেন, এই সময় যে কোনো বয়স্ক মানুষ বা যে কোনো মানুষের একটু খেলে মাথা ঠান্ডা থাকে, যুক্তিপূর্ণ কথা বলতে সুবিধা হয়। আমার মনে হয় এগুলোর কোনো অভাব ঘটছে। এটার জন্য দায়ী পরিষ্কার ওনার মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা টেক কেয়ার করেন বা বাড়ির লোক। ওই যে বললাম, ওই কি করে নাক ফেটে গেছিল, কি হয়েছিল, যেটা নিয়ে পুলিশ চুপ করে গেল, এফআইআর করলো না, এটা ষড়যন্ত্র তো রয়েছে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে, ভাই তৃণমূলকে বলি এই কথাটি, যে বলেছেন না যে ইডি সিবিআই ভোটের আগে, সে একদম নয়, মিথ্যে কথা। তৃণমূলকে অনুরোধ, ভাই রবিবার দিন ছুটি নিন না, যে একদিন চুরিটা করবো না, বউ বাচ্চার সঙ্গে সময় কাটাবো। একদমই না। আচ্ছা, 365 দিনে 365 দিনে কেউ ছোট বড় যদি চুরি করতে থাকে, আইন কানুন তার জন্য তো 365 দিন দৌড়াতে বাধ্য হবে। আপনারা সপ্তাহে একদিন যদি ছুটি নিতেন, যে আজ চুরি করব না, আজকে অন্যের ঝাড়া মাল কামাবো না, মানুষকে ফতুর করব না, তাহলে আপনারাও একদিন বিশ্রাম পেতেন। বউ বাচ্চা দেখতে পেতো বাবাকে কেমন দেখতে হয়েছে। চুরিতে ব্যস্ত থাকেন। আর শুধু তাই না, ইডি হোক, সিবিআই হোক, বা যে কোনো কোর্টের নির্দেশে যে সংস্থাগুলো তদন্ত করছে, তাদেরও আপনাকে ধরবার জন্য সারাদিন দৌড়তে হতো না, একটু রেস্ট পেতেন তারা।
365 দিন যদি কেউ চুরি করে, তাকে তো 365 দিনই খোঁজাখুঁজি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারে বলেছেন, এই তোমাদের চুরির 1 মাসের ছুটি, বাচ্চাদের তো গরমের 1 মাসের ছুটি পড়ে স্কুলে। তৃণমূলের কোনো ছুটি নেই চুরিতে। অদ্ভুত। তৃণমূলের একাধিক নেতৃত্বকে ইডি তলব করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম দেবাশিস কুমার, রাসবিহারীর প্রার্থী এবার নির্বাচনের। তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা বিক্ষোভ দেখিয়ে বলছে যে মানব দরদি দাদা আমাদের, সারা বছর মানুষের হয়ে কাজ করে, এভাবে ভোটের আগে কেন মানুষের হেনস্থা করা হচ্ছে? কোন মানে কিসের জবাব, মানে জবাব চাইছে কেন্দ্রীয় এজেন্সির কাছে, কেন তারা তল্লাশি চালাচ্ছে? তো যাক, চিঠি দিক। বারবার তো আপনারা দেখেছেন যে আইন কানুন কেউ এরা মানে না। হাইকোর্টে যখন চোরেদের বিচার হতো ঠিক একই রকম স্লোগান তুলত। তৃণমূলের কাছে তারাই মানুষ যারা পরিষ্কার টাকা পয়সা ঝাড়বে এবং নিজেদের মধ্যে ভাগ করে দেবে, তাদের একটা কমিটি আছে। আর যে মানুষরা চুরি জোচ্চুরি অন্যায় করেন না, তৃণমূলের মিথ্যে কথায় বিশ্বাস করে না, তৃণমূল তাদের মানুষ হিসেবে বোধহয় কাউন্ট করে না। এরা লোটার মাল, এদের লোটো। মানুষ তারাই যারা তৃণমূলের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া লুটপাট ভাগটাগ করে টরে গেছে। মানব দরদি দাদা তো কোন মানব জানি না, বলতে পারবো না। আর বারবার দেখেছি যখনই তদন্ত, যখনই দুর্নীতিতে তৃণমূলের নেতাদের নাম জড়াবে, সঙ্গে সঙ্গে এটা মানব দরদি একটা কমিটি বানানো হয়েছে। কিছু মহিলা আছে কালো ঝান্ডা নিয়ে ঘুমোতে যায় তৃণমূলে, যেখানে কাউকে দেখলো ফোন চলে আসে, এই বিজেপির নেতা যাচ্ছে কালো ঝান্ডা দেখে, তাদের চাই ঝান্ডা নিয়ে চলেছে। কেন দেখাচ্ছে জানেন? এরা ওই মানুষকে ঠকানোর যে ভাগ আসে সেই নিশ্চয়ই ভাগ টাগ পায়, না হলে কেউ এই অসৎ কাজের সঙ্গে কেন থাকবে ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া? তৃণমূলের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে যে ভোটের আগেই প্রায় 800 জন নেতাকে গ্রেফতার করা হতে পারে। এই দেখুন পরিষ্কার তৃণমূল কি করে তারা আশঙ্কা করলেন, এবং 800 কেন 900 নয়, কেন 700 নয়? তার মানে তারা জানেন যে আমাদের মধ্যে এই 800টাই হচ্ছে বিটকেল। ছোটখাটো গুলোকে বাদ দিলে এই বিটকেল গুলি সারা পশ্চিমবঙ্গে মানুষকে লুটপাট করছে বা মাল কালেক্ট করে তৃণমূলের অফিসে পৌঁছচ্ছে। হতে পারে সেই জন্য ওরা এই 800 কথাটা বললেন, নাহলে বললেন কি? ওনার ঠিক মতামত তেমনই মামলা যেমন করেছেন। এসআইআর এ কত নাম বাদ যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন যে 1,20,00,000। বারবার তিনি বলেছেন, বাকি অন্য কে কি বলেছে বাদ দিন। সবাই তো আন্দাজ করেছে, কেউ বলেছে 10 লাখ, কেউ বলেছে 10 কোটি বাদ চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিলিয়ে দিচ্ছেন কি করে? পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিল কালকে ইডি সিবিআই এলে বাড়িতে এইটা সেইটা খাওয়াবেন। উনি জানলেন কি করে? তো তার মানে উনি জড়িয়ে রয়েছেন সবকিছুর সঙ্গে নাকি? হয়ে যাচ্ছে না। কি করে জানলেন যে 800 লোককে গ্রেপ্তার করা হবে? 100 নয়, 200 নয়, 8টা নয়, 8,000 নয়, 800। আসলে তারা পরিষ্কার জানেন যে আমাদের মধ্যে পাপীর সংখ্যা কত, বড় পাপী, ছোট পাপী, মেজ পাপী বলে দিয়েছে। এই 800 জনের মধ্যে নাম অপরাধ উল্লেখ বিশেষজ্ঞ করেছে। দল একটা, তারা নিজেরা তো বলে দেবেনি। হাইকোর্টে গেছে মামলা করতে, উদয়ন গুহ থেকে কাজল শেখ প্রমুখের নাম রয়েছে সেই ইয়েতে। কি 800 করে, জনের কোথা থেকে মধ্যে সে নাম এলো? কই দেওয়ালে কোথাও তো দেখিনি আমরা, কোথাও তো সাইনবোর্ড টাঙানো। অন্য কোনো রাজনৈতিক দল তো বলতে পারছে না। তৃণমূল কি করে জানলো? তারাই তো করে চুরি। এবার লজ্জার খাতিরে ওদের দলের দুজনের নামটা দিচ্ছে না নিজেরা, নাহলে সবার আগে নিজের দুজনের নাম দিয়ে দিত আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গাঁজা কেসও দেওয়া হতে পারে এই নেতাদের বিরুদ্ধে। হ্যাঁ, গাঁজা কেস, শ্লীলতাহানির কেস তো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকেই দেন যারা অন্যায় নিয়ে, তৃণমূলের চুরি জচ্চুরি নিয়ে প্রতিবাদ করেন। তাই হয়তো হতেই পারে পশ্চিমবঙ্গে তো অবাধে লুকিয়ে গাঁজা ব্যবসা চলে, এবং তা তো তৃণমূলই করে পুলিশের সাহায্য নিয়ে। যে গাঁজাগুলো উদ্ধার হয় থানায় চলে যায় গুম ঘরে, স্টোরেজে, আবার সেখান থেকে একটুখানি রেখে দিয়ে বাকিটা বেরিয়েছে বাজারে বিক্রি হয়। যেখানেই দুর্নীতি, যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ হয়েছে, তৃণমূল রয়েছে, দেয়ার মাস্টারপিস। তারা খুব ভালো করে জানেন এগুলো কি করে চালাতে হয়, তাই আগে ভাগে বলে দিচ্ছে। নিজের দলের লোকজন গ্রেপ্তার বেড়ে জানতে পেরে নিজেরাই কোর্টে চলে গেলেন। কোর্টে গিয়ে কি বলবেন? আপনারা জানলেন কি করে? কি বলবেন তখন? আমরাই তো চোর, আমরা জানবো না আমাদের কবে কে ধরতে পারে? এটা বলবেন নাকি? মজার। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে দেখা যায় ভোটের আগে সবচেয়ে বেশি ভায়োলেন্স হয় এবং ভোটের পরেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাত থেকে আইনি ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা সব চলে গেছে, তাই এখন এত ঝামেলা না না, এটা হচ্ছে। ওনার হাত থেকে পা থেকে কথা নয়। এটা আমার দেশের নিয়ম। যেখানেই নির্বাচন হয়, নির্বাচন মানে যেদিন থেকে ভোট ঘোষণা হয়ে যায়, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট চলে যায়, সেখানে মুখ্যমন্ত্রী তার ইচ্ছামতো পুলিশকে ব্যবহার করতে পারেন না, বা অন্য কোনো সরকারি অফিসারদের ব্যবহার করতে পারেন না, যাতে
নিরপেক্ষভাবে তিনি না প্রভাবিত করতে পারেন ভোটারদের। সেই জন্য আমার দেশের এটা সিস্টেম, যে রাজ্যে নির্বাচন হয় সেখানেই এটা হয়। আমার কাছে চলে গেছে, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেছে বলেই খুন জখম সেই রেটে আর হচ্ছে না, যেগুলো আগের ইলেকশনেও আপনারা দেখেছেন। পুলিশ অনেকটাই নিরপেক্ষ হয়ে গেছে। আবার বললাম যে কিছুটা রয়েছে যারা চুরির ভাগ তৃণমূলে ডিরেক্টলি নিত, তৃণমূল প্রমাণ লেগে দিয়েছে, তাদেরও ঠিক হয়ে যাবে সব আস্তে আস্তে। মানে এই আগের ইলেকশনের ঘটনাগুলো আপনি কি মনে হয় পুরোপুরি ভাবে সরকার দায়ী, রাজনৈতিকভাবে প্রভাবিত পিপল ভায়োলেন্স বলুন বা পোস্ট পোল ভায়োলেন্স? এই বারবার যে ভায়োলেন্স, পোস্টপোল ভায়োলেন্স, যেগুলো সরকার দায়ী কিনা, না না, সরকার দায়ী নয়, আমি একদম বিশ্বাস করি না। আমি নিজে বিজেপি দলের প্রার্থী কর্মী হয়ে বলছি যে এটা সরকারের কাজের মধ্যে পড়ে, তৃণমূল পরিচালিত সরকারের দায়ীটাই না। আপনি মানুষ, আচ্ছা আপনি দায়ী? ঠিক তেমন তৃণমূল অপরাধ করবে, তার জন্য তৃণমূল দায়ী না? এটা ওদের অভ্যাস, নেচার, তাই না? অসংখ্য ধন্যবাদ।